হাসান এবং হুসাইন। হার রূপে ছিলেন জগৎ জননী মা ফাতেমা তুজ-জোহরা, গলার হার রূপে ছিলেন। আর মাথার তাজ রূপে সেই মাওলা আলী কারিমুল্লাহ ওজহু ছিলেন। পাখাও ছিল মানে ময়ূর বা ময়ূরিণী যখন রূপে ছিলেন, ময়ূরিণী রূপে সাজে, তখন কিন্তু পাখা ছিল। এখানে কিন্তু আরেকটা বিষয়, নাকে কিন্তু ফুল ছিল না। কি নাকে কিন্তু ফুল ছিল না। মাথায় তাজ মাওলা আলী হাসান হোসেন, কানের বালি মা ফাতেমা ছিল। আস্তে আস্তে এখানে প্রশ্নের জবাবটা একটু বলে নি, আগায় নেই, কারণ সময় বেশি চলে যাবে। বাজায়েন না। যখন জিব্রাইল ফেরেশতা বেহেশতের মধ্যে প্রবেশ করবে ফুল ছিঁড়ার জন্য, ফুলের দিকে যখন হাত বাড়াইলেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, সেই ফুলের দিকে যখন হাত বাড়ায় কোনো প্রকার আদবতা না দেখিয়ে, তখন সেখানে ধমকের প্রশ্নটা অবশ্যই আসে। কি আসে না? যখন জিব্রাইল ওই বেহেশতে প্রবেশ করে ফুলের দিকে হাত বাড়াইলো, কোনো সালাম দিয়েছিল না, সেখানে গালি দিয়েছিল হলো আমার, বা এটা আমি বলবো যে গালির মতোই, এই বেয়াদব বলতেই পারি। কারণ কোন সম্মানী ব্যক্তির সামনে যদি কেহ যায়, সেখানে যদি সালাম আদব কায়দা দেখানো না হয়, এটা সবাই এখনো প্রচলন আছে যে লোকটা একটা বেয়াদব, ছেলেটা একটা বেয়াদব। হ্যাঁ, মুরব্বিগো সালাম দেয় না। এত বড় জ্ঞানী একটা লোক, এত ভালো সম্মানী ব্যক্তি এখানে বসা, সালাম দিল না, লোকটা একেবারে হাইটে যাইতেছে, ছেলেটা হাইটে যাইতেছে, অবশ্যই বেয়াদব বলে গালি দেওয়া হয়। গালিটা দিয়েছিল কে? আমার জগৎ জননী হযরত মা ফাতেমা তুজ-জোহরা। মা ফাতেমা তুজ-জোহরা সেদিন বেয়াদব বলে ধমক দিয়েছিলেন। কারণ আমার দয়াল নবী এই মুহাম্মদী ফুল ছিঁড়তে গেলে অবশ্যই সেখানে সালামের প্রয়োজন ছিল বা আছে। যখন সেই ফুল ছিঁড়তে পারলো না, মাওলার কাছে মুহূর্তের মধ্যেই চলে গেলেন, গিয়ে পুরো ঘটনা বললেন। পরে আমার মাওলাই সে নিজে বলেছিল, জিব্রাইল তুমি যে এত বড় বেয়াদবি করেছো, সেই কারণেই মা ফাতেমা তোমাকে বেয়াদব বলেছে। তুমি যাও, আবার তুমি যাও। যখন সেই বেহেশতে প্রবেশ করবে, কুরআনের হরফগুলি ছড়ানো ছিটানো ছিল, একটি হরফের মধ্যে পা রেখে তখন সেই ফুল ছিঁড়ার জন্য গিয়েছিলেন। আর সেই হরফেও মাওলার কাছে ফরিয়াদ করলো, হে মাওলা পাক পরওয়ারদিগার, আমি কি এমন অপরাধ করেছি যে তোমার ফেরেশতা আমার কাঁধে আমার গায়ের উপরে পা রেখে এই ফুল ছিঁড়ে আনতে যায়? তখন আমার আল্লাহ বলছিল, হে হরফ, তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, তোমার কাঁধে তোমার গায়ে পা রাখার কারণে আমি তোমাকে এমন একটি জিনিস দেব যাতে তুমি খুশি হয়ে যাবে সারা জনমের মতো। সেদিন কি বলেছিল আমার আল্লাহ? এখনো আমরা রাসূলের নাম নেওয়ার আগে, আল্লাহর নাম নেওয়ার আগে সেই নামটা নিয়ে থাকি, ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। কি বলি না? ইয়া আল্লাহ, হে মাওলা, ইয়া আল্লাহর নাম নেওয়ার আগেও ইয়াটা বলে থাকি। ইয়া হরফের মধ্যে পা রেখে সালাম দিয়ে তারপর সেই মুহাম্মদী ফুল জিব্রাইল ফেরেশতা ছিঁড়ে নিয়ে আসে। এখানে কথা রাখলাম, আস্তে আস্তে বলবো, একটি গান রেখে নেই, তারপরে অনেক সময় চলে যাচ্ছে, একটু পালাটাকে একটু এগিয়ে নিয়ে আসি, আর পেছনের দিকে গান না রেখে একটু সামনের দিকে চলে আসি। আমার
পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ 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 নবুয়তটা তখন কোথায় ছিল? কামা এবং তিনা, এই যে দুটি পাখা যখন ময়ূরিনী রূপে ছিল, এই কামা এবং তিনা এই যে দুটি পাখা, এই পাখা দুটির মধ্যস্থলে তখন ময়ূর যে ছিল সেই নবুয়তী বস্তুটা ছিল। তখন ছিল এটার নবুয়তের মাজেজা। সেজদা দিয়েছিল শরমের একটা আয়না, যখন সামনে আসলো নিজের রূপটা নিজে দেখে সেজদা দিল। ওই সেজদাতেই কিন্তু এই যে 5টা সেজদার কারণে কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়েছে। তখন ওই 5টা সেজদার কারণে 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে এসেছে। যখন সেই শরমের আয়নাটা দেখে সেজদা দিয়েছিল, বলছিল ইয়া রব, ইয়া রব, আমার সমস্ত সেজদা সমস্ত কিছু মাওলা শুধু তোমারই জন্য। নিজের রূপটা নিজে দেখা ওই শরমের আয়নায় তখন এই কথাটি তিনি বলেছিল। তাই বাজান, আমার নবী সে যদি পৃথিবীতে না আসতো তাহলে কিন্তু এত কিছু হইতো না। নবুয়ত অনেকে অনেক ভাবে গায়, কিন্তু আমি বলবো যেই ব্যক্তির নবুয়তি পাওয়ার নবুয়তি বস্তুটাকেই চিনতে পারলো না, সে বেলায়েতের সাধন ভজন কেমনে করবে? আমার নবীকে চিনে বুঝে নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত কালবে রেখে, হৃদয়ে রেখে, মনে রেখে তারপরেই হলো আপনি যা কিছু করেন আমার আল্লাহ পাক কবুল করবে। আওয়ালে আখেরে নবী, নবী জাহের
করলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ করলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু সৃষ্টি করলো যেই নবীজির কারণে তাহার মনে কষ্ট দিল আবু জেহেল বেঈমানে গো আবু জেহেল বেঈমানে গো আবু জেহেল বেঈমানে কিছু সৃষ্টি করলো সেই নবীজির তাহার মনে কষ্ট দিল আবু জেহেল বেঈমানে গো আবু জেহেল বেঈমানে গো আবু জেহেল বেঈমানে গো আবু জেহেল বেঈমানে যারে দেখলে সালাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ করলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু সৃষ্টি করলো যেই নবীজির কারণে তাহার মনে কষ্ট দিল আবু জেহেল বেঈমানে আমার বাজান একটা কথা বলছে যে মা সামা কাওয়ালি নাতে রাসূল নবীর সম্মান নবীর গজল নবীর দরুদ এখন তো এইগুলি কেউ আর মানতে চায় না আমি শুধু একটা কথা বলবো যেই নবী যদি সৃষ্টি না হইতো আল্লাহ বলছে আমি আল্লাহও হয়তো প্রকাশ হইতাম না আমার বন্ধুর মুহাব্বতে সুহাব্বতে আমি সকল কিছুই করিয়াছি নবুয়ত বেলায়াত আর আমি বলি যার কাছে ছিল বেলায়াত তার কাছেই ছিল নবুয়ত যার কাছে বেলায়াত ছিল তার কাছে নবুয়ত ছিল আর যার কাছে নবুয়ত ছিল তার কাছেই বেলায়াত ছিল কে মানলো না এটা বড় বিষয় না আপনি কি মানছেন এটাই বড় বিষয় আপনি কি কর্ম করে গেলেন এটাই বড় বিষয় আমার নবীকে কত মানুষে কত কষ্ট দিছে আবু জেহেল আমার দয়াল নবীকে জাদুকর বলছে জাদুকর রাস্তা দিয়া যায় ঝাঁকা মাথায় নিয়া মুহাম্মদ জিজ্ঞেস করে চাচা কি নিয়া যাও মাথায় করে বলে মুহাম্মদ ওর কাছে যদি আমি সত্য কথা বলি ওরে তো দেওয়া লাগবে বলতেছে মুহাম্মদ আমি তো মাথায় করে পাথর নিয়ে যাইতেছি বাড়িতে যাইয়া যখন সেই মাথায় থেকে ঝাঁকাটা নামায় ওই ঝাঁকার মধ্যে ছিল কুল মানে বড়ই চিনেন না এই বড়ই ছিল নবীকে বলাতে ওই মাথার বড়ইগুলি পাথর হয়ে গেছে দৌড়ায় গেছে গাছের ধারে যাইয়া দেখে সে গাছের বড়ইগুলিও পাথর হয়ে গেছে আমার নবুয়তের মাজেজা কত বলে না ওর সাথে পারা যায় না
বলে মুহাম্মদ তোর কলেমা আমি পড়তে পারি, তবে একটা শর্ত আছে। কি? যে আমি টুনাই করে আমার এই চাদরে করে কি নিয়ে আসছি তুই যদি বলে দিতে পারিস তাহলে তোর কলেমাটা আমি আজকে পড়ব। আবু জেহেল গুইসাপ আছে না, চিনেন না? আপনাদের অঞ্চলে আছে কিনা ছোট গুইসাপ, এই গুইসাপটাকে মেরে আগুনে পুরাইয়া ছালি করে চাদরের মধ্যে মুড়াইয়া এরকম টুনাই করে নিয়ে গেছে। বলে মুহাম্মদ তুই যদি বলতে পারিস আমার এখানে কি আছে তাহলে আমি তোর কলেমা স্বীকার করব। বলে চাচা আমার কি আর এত ক্ষমতা আছে আমি ওইখানে বলতে পারবো যে কি আছে? ওইখানে যে আছে সে যদি বলতে পারে। যখন নবী বলছে যে ওইখানে যে বস্তুটা আছে সে যদি বলতে পারে, এই কথা বলার সাথে সাথে এই মরা ছাই হয়ে যাওয়া গুইসাপটা চাদরের মধ্যে লাড়াচাড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হাই হাই, নিয়ে আসলাম ছাই, আমার চাদরের মধ্যে লাড়াচাড়া করে কি? ঢেল দিয়া ভয়ের চুটে দিছে ফালাইয়া। ওই গুইসাপ জীবিত হইয়া সাক্ষী দিছে যে ইনি আখিরি জামানার পয়গম্বর, ইনি দয়াল নবী। আরে ধন্য তো হয়ে গেল গুইসাপের জীবন, কিন্তু যে আবু জেহেল বেঈমান সে বেঈমানি রয়ে গেছে। যেই নবীর চেহারা মুবারক দেখার পরে দুজক তার জন্য হারাম হয়ে যাবে, আর সেই দয়াল নবীকে দেখার পরেও শুধু অপমান আর কষ্ট যন্ত্রণাই দিয়ে গেছে। আবু জেহেল কোনোদিন সেই নবীর প্রতি, নবীর কালেমার প্রতি ঈমান আনে নাই। তবে বলবো কি এখনো সেই কিছু কিছু আবু জেহেলের জাত বংশ আছে, ওরা আগেও মানে নাই, ওরা এখনো মানবে না, ওরা ভবিষ্যতেও মানবে না। এটা বলে কয়ে লাভ নাই। নবীকে ভালোবাসি, নবীর কলেমাকে বিশ্বাস করি, আমি নবীকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসি, এটাই বড় কথা। আরেকজন কি করলো আমরা সেদিকে না তাকাই। ধীরে ধীরে কিছু কথা গেল ফুরাইয়া, এবার শুনবো বেলায়েতের নিগুড় রহস্য বসিয়া বসিয়া। এত সুন্দর মধুর বাণী শুনিবারে পাই, আরো কিছু বেলায়েতের গুণতত্ত্ব জানিবারে চাই। এই যে আপনি বলে গেলেন মাওলায়াত, মাওলায়াত দান করেছিল মাওলাই আলীকে, অভিভাবক বানিয়ে গেলেন আমার দয়াল নবীজি। এমনিই তো দান করে নাই, মাওলা আলীর কর্ম ছিল কি? আসতে বাজায় না, বলে গেছে না যে মাওলায়াত দান করছে। আমার একটু বোঝার এখানে বিষয়, এই যে মাওলায়াত অভিভাবক বানিয়ে গেলেন ১৬ লক্ষ সাহাবার মাঝে, মাওলায়াত দান করে গেলেন, বেলায়েতের বাদশা বানিয়ে গেলেন, দরজা বানিয়ে গেলেন। আমি যদি এলেমের শহর হয়ে থাকি, সেই শহরের দরজা হইল মাওলা আলী। আমার সাথে যার একবার দেখা হইল, মাওলা আলীর সাথে তার 2 বার দেখা হইল। কেমনে? কারণ মানুষ যদি ঘরে প্রবেশ করে দরজা দিয়ে প্রবেশ করে, কি তাই তো? ঘরে প্রবেশও করে দরজা দিয়ে, আবার ঘর থেকে বেরো হয় দরজা দিয়ে। তাই ঘরে প্রবেশ করলো মাওলা আলী যদি দরজা হয়ে থাকে,
আলীকে দিয়ে ঘর থেকে বের হওয়ার সময়ও আলীর সাথে দেখা, তাহলে নবীর সাথে দেখা হইল একবার আর আলীর সাথে দেখা হলো দুইবার। এই যে অভিভাবক দরজা ধার বানিয়ে গেলেন, মাওলায়ের দান করে গেলেন। আমার শুধু এখানে বোঝার বিষয় মাওলা আলীর কর্মটা ছিল কি, যেই কারণে এই মাওলায়ের তিনি পাইলেন। এখনো কি কোন পীরের ভক্তরা এই কর্ম করলে তারাও কি এই বস্তু পাবে কি পাবে না? এরকম পাওয়ার আছে না যে কোন দরবারের পীর আমার 100-500 ভক্ত আছে, এই মানিক আমি তোকে এটা দান করলাম, তুই এই 500 মুরিদানের অভিভাবক, তুই আজকে থেকে তুই এমন একটা কর্ম করছিস যেই কারণে আমি তোকে অভিভাবক বানিয়ে গেলাম। এটা কি এখনো কোন পীরেরা কোন ভক্তকে দেয়? যদি দেয় কোন কর্মের বিনিময়ে দেয়? আর মাওলা আলী কোন কর্ম করেছিল যেই কারণে মাওলা আলী মাওলায়ের প্রাপ্ত হইলেন? এই একটাই কথা, বেশি কথা বললে সময় বেশি লাগবে। এত বাজানকে লেগা এই দর্শকের তো কান জ্বালাপালা করে দিতেছেন। বাজাইলেও দিব, না বাজে কম বাজালেও তো দিব, নাকি 2-1 টাকা যদি দেয় তাহলে দিব, সমস্যা নাই তো, এত জোরে বাজানোর দরকার নাই। তবে একটা কথা কি আছে, যিনি ড্রাইভার তার কিন্তু একটা স্পিরিটের একটা গতি আছে, তার মন মতো না গাড়ি চালাইতে দিলে ওর ঝুঁকটা ওঠে না। আমি খালি বলি যে একটু আস্তে চালাইতে পারেন না, ওই ম্যাডাম কথা কইেন না তো, এইভাবে কথা বলে থামাই দিলে আমার গতিটা ঠিক থাকে না, আমাকে আমার মতো চালাইতে দেন, আপনি নিশ্চিন্তায় বসে থাকেন। আসলেই যারা যন্ত্র বাজায় তাদেরও একটা ঝুঁক আছে, এটাও যদি তাদেরকে স্বাধীনতা না দেওয়া হয় ওরা এটা মন মতো কাজ করতে পারে না। আমি একটি বিচ্ছেদ গান করি, তারপরে বসে যাই। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের হ্যাঁ এবং কি মাজারের সেক্রেটারি সাহেব, তার প্রতি সম্মান শ্রদ্ধা রাখি আমাদের শিল্পীদের পক্ষ থেকে। আমি যারে বাসি ভালো, তোরাই বলিস কেমনে বুঝাবো সখিরে, সে যে কত ভালো।
সে যে কত ভালো আমি কেমনে বুঝাবো সই গো সে যে কত ভালো আমি কেমনে বুঝাবো সই গো সে যে কত ভালো সেই যে কবে হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার হৃদয় মাঝে আজও জাগে রে বাজান প্রথম দেখার স্মৃতি দরদি সেই যে কবে হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার হৃদয় মাঝে আজও জাগে রে ও দরদি প্রথম দেখার স্মৃতি আমারে শিখায়া গো কোন প্রীতি আমার শিখায়া গো কোন প্রীতি দেহলি আমার নালো ছেয়া রে শিখায়া গো সে যে কত ভালো আমি তার কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো চোখে মধুর হাসি ধোলা জাগাই প্রাণে আমি আজ তোমার বাসি ভালো অতি সঙ্গোপনে চপল চোখে তার মধুর হাসি ধোলা জাগা প্রাণে আমি আজ তোমারে বাসি ভালো রে ও দরদি অতি সঙ্গোপনে
রসিকলাল কয় তার মধুর পর সরস করত হিয়া আমি কি জানি কি মনের মানুষ রে এ জগতে ফেলেছি হারাইয়া রসিকলাল কয় তার মধুর পরশ সরস করত হিয়া দরদিরে কি জানি কি মনে মানুষ রে এইভাবে ফেলেছি হারাইয়া সেজে রসিকলাল কয় তার মধুর পরশ সরস করত হিয়া আমি কি জানি কি মনের মানুষ রে ফেলেছি হারাইয়া বিচ্ছেদ বাউল গানের মঞ্চে গেলেই বলে ওঠে যে আমাদের পালা গানের পাশাপাশি বাজান একটু বিরহ বিচ্ছেদ গান শোনায়েন এই কথাটাই বেশি বলে কিন্তু এই বিরহ বিচ্ছেদ গানটা বাজান সকলের জন্য না বিরহ বিচ্ছেদ গানটা সকলের জন্য না যে হারায় নাই হারানোর ব্যথাটা কেমন এইটা সে কোনোদিনও বুঝতে পারে না দুইটা ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বড় ভাইটা ছোট ভাইটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাই রে তোরে একটা কথা বলি তুই কি শুনবি বলে ভাই বলো ছোট ভাইটাকে বড় ভাই ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাই বলতো এই পৃথিবীতে সব থেকে ভারী ওজনধারী বোঝা কোনটা ছোট ভাই হেসে হেসে জবাব করে কেন ভাই তুমি এটাও জানো না কই ভাই তুই বল আমি তোর মুখ থেকে শুনতে চাই কথাটা শুই না ছোট ভাই বলে ভাই পাথর কিংবা লোহার থেকে ভারী বোঝা পৃথিবীতে আর নাই ছোট ভাইয়ের মুখে কথাটা শুই না বাজারে যাওয়া বাদ রেখে ভাইটা রাস্তার পাশে গাছের নিচে বসে গেছে ছোট ভাই বড় ভাইয়ের মুখের দিকে তাকায়া দেখে ভাইয়ের মুখটা কেন যেন ছোট হয়ে গেছে চোখ দুইটা টলমল করতেছে ছোট ভাই বড় ভাইরে জড়ায় ধরে বলতেছে ভাই তোমার চোখে পানি দেখা যাইতেছে কেন তুমি কি আমার কোনো কথায় কষ্ট পাইলা বড় ভাইটা বলতেছে না রে ভাই কষ্ট পাই নাই তোর জবাব ঠিক আছে তবে এই পৃথিবীতে এমন কিছু বোঝা আছে যে বোঝা যে কাঁধে নেয় নাই সে ওই বোঝার খবর জানে না বলে ভাই তুমি একটু আমাকে খুলে বলো তো বলে ভাই রে তুই যখন অনেক ছোট
আমাদের জন্মদাতা পিতা আমাদেরকে এতিম করে দুঃখের সাগরে ভাসিয়ে চিরদিনের মতো যেদিন বিদায় নিয়ে চলে গিয়েছিল, বাবার লাশটাকে ধোয়াইয়া চাচারা ডাকতেছে, আই বাবা, তোর তো আরেকটা ভাই ছোট, ও কিছু বুঝে না, আমাদের সাথে কিন্তু তোকেও তোর বাবার লাশটা কাঁধে নিয়ে যেতে হবে। গাজীর গানে একটা কথা বলে, একটা বেটা দাও গো মাওলা, আমি হাতের বানাই লাঠি, কামাই খাওয়ার আশা করি না, মরলে কে দিব এক মুষ্টি মাটি। বাবা মা চিন্তা করে, কামাই করে না খাওয়াক, আমি মারা গেলে তো আমার লাশটা কাঁধে নিয়ে কবরে তো এক মুঠ মাটি দিব। যেদিন ওই বাবার লাশটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হইলাম, সেদিন বুঝেছিলাম পৃথিবীতে ভারী বোঝা কাকে বলে। এই পৃথিবীতে যারা যারা আপনারা বাবার লাশ কাঁধে নিয়েছেন, একমাত্র তারা জানেন বাবা হারানোর ব্যথাটা কেমন। পৃথিবীতে বাবা নাই যার, বট বৃক্ষের ছায়াটা তার জগতে নাই। এলাকায় একটা অন্যায় করছেন, বিচার বসছে, মাতবররা দিব 100 বাড়ি, আর বাবা যদি যাইয়া ওইখানে বসে বাবা বলে, ওর জন্ম দিয়ে আমি ভুল করছি, পরে 100 বাড়ি দেওয়ার দরকার নাই, আমারে 100 বাড়ি দেন। মাতবররা যখন বাবার দিকে তাকায়, বাবা একটা থাপ্পড় দিলে মাতবররা বলে যে বিচার হয়ে গেছে। এই পৃথিবীতে যার বাবা নাই, পৃথিবীতে যার বাবা নাই, তার মতো দুঃখী কাঙ্গাল আর কেউ নাই। তার জন্য হইল বিচ্ছেদ বিরহ। এই পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার মা নাই, তার মতো দুঃখী আর কেউ নাই। ছেলে থাকে বিদেশ, স্ত্রীকে ফোন করেছে, বিবি তোমার জন্য কি নিয়ে আসবো? বিবি বলে শাড়ি গহনা নিয়ে এসো। সন্তান বলে বাবা আমার জন্য একটা দামি দেখা মোবাইল নিয়ে এসো। ছেলেটা ফোন করে বলতেছে, বিবি আমার মায়ের কাছে একটু ফোনটা দাও তো। ফোন করছে, মা, মা গো, আমি তোমার জন্য কি নিয়ে আসবো বিদেশ থেকে? দুঃখিনী মাই ছেলের কণ্ঠ শুই না, চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে বাজান আমার মনে হয় আমি বুঝি বেশি দিন বাঁচবো না, আমি চলে যাওয়ার আগে তুই যদি বাড়িতে আইসা আমার একটা কয়ে মা কয়ে একটা ডাক দিতে, আমার সকল কিছু পাওয়া হয়ে যাইত। তুই শুধু বাড়ি ফিরে আয়। সন্তানের কাছে মাই কখনো দামি শাড়ি গহনা চায় না, শুধু চায় মা কয়ে একটা ডাক। আর এই দুঃখিনী মা যার পৃথিবীতে নাই, তার মতো কোনো দুঃখী কাঙ্গাল আর নাই। মা নাই, বাবা নাই, যদি জোড়ার ভাই থাকে, একটা ভাই যদি কারো থাকে, একটা সাহস থাকে, বাবা নাই মা নাই, আমার একটা ভাই আছে, এক ভাইয়ের মাথায় যদি কেউ বাড়ি দিতে আসে, ওই ভাই যাইয়া বুক পাইতে দিবে। কিন্তু যার জোড়ার ভাইটাও চলে যায়, তার মতো দুঃখী আর কেউ থাকে না। আর জড় জগতের বুকে আমার নবী ছিলেন এতিম, আমার দয়াল নবীর ভাইও ছিল না, মা ছিল না, বাবা ছিল না, তার মতো কাঙ্গাল কেউ ছিল না। আমার নবীর মতো এতিম যারা, কাঙ্গাল যারা, তারাই জানে যে হারানোর যন্ত্রণাটা কি।
সন্তান যারা এই না দুনিয়া নবীর মতো এতিম গো তারা দুঃখের সীমানা থাকতো যদি আজকে আমার বাবা বাঁচিয়া কত আদর করতো বাবা আমায় বুকে লইয়া ভাই জানে ভাইয়ের গোজালা অন্য জানে না ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গো আরে জ্বালাই অন্য জানে না ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না কোথায় রইলি প্রাণের ভাই তুই আইরে বুকে আয় ভাইয়ে ভাইয়ে বুক মিশাইল নবীর মেরাজ হইয়া যায় কোথায় রইলি দরদের ভাই রে ভাই আইরে বুকে আয় তোর মুখটা দেখলে বাজানের কথা মনে পইরা যায় মাই জানে সন্তানের গোজালা অন্য জানে না যে হারাইছে গর্বের সন্তান জানে বেদনা পিঠা বলো চিরাগো বলো ভাতের সমান না খালা বলো ফুপু বলো মায়ের সমান না পিঠা বলো চিরাগো বলো ভাতের সমান না খালা বলো ফুপু গো বলো মায়ের সমান না বিদাসে বিপাকে যদি কারো সন্তান মারা যায় দেশের কেহ না জানিলে আগে জানে মা বিদাসে বিপাকে যদি কারো পুত্র মারা যায় দেশের কেহ না জানিলেও আগে জানে মাই জানে সন্তানের জ্বালা মাই জানে সন্তানের জ্বালা সন্তান সুখে হৃদয় কালা মাই জানে সন্তানের জ্বালা সন্তান সুখে হৃদয় কালা মাই জানে সন্তানের জ্বালা দলিল মুক্তির মনে ব্যথা দে ওরে দলিল দলিল মুক্তির মনের ব্যথা দে এই ব্যথা বলবো কারো শনে রে ব্যথা বলবো কারো শনে রে কালার প্রেম কই রাখি তারে আরে ও নগর বাসি রে আরে ও নগর বাসি রে কালার প্রেম কই রাখি তারে আরে ও নগর বাসি রে আরে ও জগৎ বাসি রে বন্ধুর প্রেম কই রাখি রে হইল অনেক ভালো ভালো গান ভালো ভালো কথা আমরা সবাই যেই জায়গাটায় দুর্বল
সেই দুর্বল জায়গা থেকে কিছু আলোচনা। এতক্ষণ আমরা জাগতিক জগৎকে ভুলে গিয়ে একটা ভাব দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়েছি, যেখানে গেলে তত্ত্বশাস্ত্র, এলেম কালাম, প্রশ্ন উত্তর কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় এই ভাব দরিয়ার মধ্যেই ডুবে থাকি। কারণ কিতাবের মধ্যে আসছে একজন ভাবুক, একজন আশেক তার মাসুককে নিয়ে এক মুহূর্তে যেই জায়গায় পৌঁছাইতে পারে, অনেক আবাদতকারী হাজার বছর নফল আবাদত করেও সেখানে পৌঁছাইতে পারে না। তাই সাধুবাদ জানাই মাকে, অত্যন্ত ভালো। আমার কাছে প্রশ্ন করেছে যে মাওলা আলী তিনি যে মাওলা ইয়াত পাইলেন, বেলায়েত পাইলেন, এটা কোন কর্মের বিনিময়, কোন সাধনার বিনিময়, কিসের উপরে খুশি হয়ে আমার নবী তাকে বেলায়েত দান করলেন এবং তিনি বেলায়েত প্রাপ্ত হইলেন? একটা গান আমি করি এখান থেকে। লালন সাইজি বলেছেন, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী দিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে। নেকতন বান্দা যত ভেদ পেয়ে আউলিয়া হতো, নাদানেরা সুল চাতিত মনসুর তার সাবুত আছে। এই দুনিয়ায় সিনাই সিনাই, আমি আগের বারও বলে গেছি। এখন মাওলা ইয়াদ কিভাবে মাওলা আলী পাইলেন, সেখান থেকে একটি গান আমি আপনাদের কাছে রাখবো। আশা করি গানটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমার আলোচনার দরকার হবে না, তবুও একটু আলোচনা রাখবো যাতে করে আমাদের ব্যাপারটা স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। ধন্যবাদ। ওরে আমার রবের রবুবিয়া, রবের রবুবিয়া, দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়া। রবের রবুবিয়াত, দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়া। ওরে রবের রবুবিয়া, রবের রবুবিয়া, দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়া। দরবারি ভাই দরদি হে বাজানো, নবীকে চেনা যায় আলী যে রহস্যময়, আবির্ভাব হলো কাবায় আলী মুর্তজা। ও দয়াল নবীকে চেনা যায় আলী যে রহস্যময়, আবির্ভাব হইল কাবায় আলী মুর্তজা। তরিকার ভাই দরবারি ভাই, ভাই ভাই ও ভাই, নবীকে চেনা যায়, ওরে দয়াল নবীকে জানা যায় আলী যে রহস্যময়, আবির্ভাব হলো কাবায় আলী মুর্তজা। আড়াই দিন খাই না নবী কোলে লই যখন, আড়াই দিন খাই না নবী কোলে লই যখন, আড়াই দিন খাই না নবী কোলে লই যখন, নবীর মুখের লালা খায়া হাসিল করলো বেলায়াত। আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়াত। ওরে রবের রবুবিয়াত, ওরে দয়াল নবীর রিসালাত, রবের রবুবিয়াত, ওরে দয়াল নবীর রিসালাত, মাওলাই আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই পথ।
হবায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া দরদি হে আলী যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুর সঙ্গী আলী হায়দার ওই ওরে আলী যখন শিশু ছিল দয়াল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুম সঙ্গী আলী হায়দার দরদি হে বাজানো আলী যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল দয়াল নবীর নিগুর সঙ্গী আলী হায়দার ওরে কাফেরার নবীর যুদ্ধে কাফেরার নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে কাফেরার নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে সকল যুদ্ধে বিজয় নবী আলী দেখায় সরল পথ আল্লাহ নবী পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ নবী পাইতে গো চাইলে আলীর হাতে হবায়া ওরে রব রবি আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া দরদি হে বাজান আমার নবী জ্ঞানের শহর হয় আলী তার দরজা রয় নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় ও আমার দয়াল নবী গানের শহর হয় আলী তারে দরজা হয় ওরে নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় আমার বাজানো দরদি দর নবী জ্ঞানের শহর হয় আলী তার দরজা রয় নবী যার মাওলা আলী তাহার মাওলা হয় ওরে ভাবে আলী চিনিলে অলি হয় ওরে ওই আলী চিনলে অলি হয় মানিক দেওয়ান ভেবে ভাই ওরে আলী চিনলে মাওলা আলী চিনলে হায়দার কালাম মাওলা আলী চিনলে অলি হয় মানিক দেওয়ান ভেবে কয় পাঞ্জাতনের নৌকায় সর পার হইতে পুলসে রাত আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হবায়া মহাজনী গানের ভাবা মা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে মাওলা আলী বলো আলী 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 মাওলা আলী হয় নবীকে চেনা যায় আলী রহস্যময় এই না দুনিয়ায় আমার দয়াল নবীর প্রিয় পাত্র আলী পাঞ্জাতনের একতন আপনারা জানেন ঘটনা নবীর সাথে যুদ্ধ হয়েছিল কাফেরদের হাদিসের বর্ণনা প্রত্যেক যুদ্ধের পতাকাবাহী আমার আলী মুর্তজায় যুদ্ধে প্রত্যেকটাই বিজয় নবী হয় আমার নবী বলেছিল আমি নবীকে এই জগতে আমায় কেহ চিনে নাই একমাত্র একজন ব্যক্তি আলী আলী ছাড়াই আমায় কেহ চিনে নাই আমার দয়াল নবীর প্রিয় পাত্র আলী তার মা
ফাতেমা বিনতে আসাদ নাম এই ধরাই কাবা ঘর তোয়াফ করতে মা ফাতেমা যায়। গর্ভে ছিল মাওলাই আলী, গর্ভে ছিল মাওলাই আলী, গর্ভে ছিল মাওলাই আলী, গর্ভে ছিল মাওলাই আলী। মাওলাই আলীকে গর্ভে নিয়া কাবা তোয়াফের লাগিয়া মা ফাতেমা বিনতে আসাদ গেল কাবার সামনে চলিয়া। কাবা ঘর তোয়াফ করতেছিল, ওই মুহূর্তে বাতাস শুরু হইয়া যায়, বালুর ঝড় হইতেছিল। মা কান্দে রে হায় হায়। ইতিপূর্বে মায়ের প্রসব বেদনা গেল শুরু হইয়া। মা বলতেছে তখন আল্লাহকে ডাকিয়া ডাকিয়া, ও রহিম রহমান মালিক মাওলা তুমি দয়াময়। সন্তান প্রসব হয় বড় লজ্জা পাবো মালিক, এই না ধরা। আল্লাহ হুকুম করলো কাবা ঘর তুমি যাও না রে ফাটিয়া, আমার মাকে ঢুকতে দাও কাবার ভিতরে। বলতেছি ডাকিয়া, সঙ্গে সঙ্গে কাবা ঘরটা দুই ভাগ হইয়া গেল। এই না ধরায় কিন্তু একটু নড়াচড়া করে না, আলী মরতে যায়। নড়াচড়া করে না, কান্নাকাটি করে না, একবার চোখ মিলে তাকায় না। মা কানতেছে যারে যারে যে হে মালিকে কেমন সন্তান দিলা, এই না সংসারে আবার সন্তান কথা বলে না, কান্নাকাটি করে না, খাবার চায় না। এ কেমন সন্তান হইল, এই না ধরায় কেমন সন্তান মালিক গো তুমি খুলে বলো তাই। একদিন দুই দিন এমনি ভাবে আড়াই দিন গত হইয়া গেল। আমার দয়ার নবীর কানে মাওলাই আলী আবির্ভাবের সংবাদ পৌঁছাইল, আপনার একজন ভাই আসছে। কাবা ঘরের মধ্যে দেখা যায়, শোনা মাত্র দয়াল নবী দৌড়াইয়া যায়। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, যার আত্মাই যারে টানে। দয়াল নবী পৌঁছাইয়া গেল মাওলা আলীরও সামনে। দয়াল নবী যখন পৌঁছাইল, দেখেন কেমন ইশকের টান, কেমন ভাব। আলমে আরওয়ার জগতে যখন ছিল পাক পাঞ্জাতন, সেখানে গুরু শিষ্যের, গুরু ভক্তের মিমলামের প্রেম হলো, মহব্বত হলো। আর বলেছিল মাওলা আলী, হে দয়াল নবী, আমি যদি দুনিয়ার বুকে যাই, আপনার সাথে আমার ওয়াদা থাকলো, আপনি আমাকে ওয়াদা করেন
আমি যেন দুনিয়ায় যাইয়া সর্বপ্রথম আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখি। জোরে জোরে বলবে একবার সুবহানাল্লাহ। আমার নবীর সাথে মাওলা আলীর সাথে ওয়াদা হয়ে গেল, 2.5 দিন গত হয়ে গেল। মাওলা আলীর সংবাদ পেয়ে আমার নবী পাক যখন ছুটে গেল, ছুটে যাওয়ার সাথে সাথে মাওলা আলীকে যখন কোলের মধ্যে নিল, আর আমার দয়াল নবীর স্পর্শ পাইয়া আমার মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠেছে, নড়াচড়া দিয়ে উঠেছে। সর্বপ্রথম তাকায়া আবার নবীর চেহারা মোবারক মাওলা আলী দর্শন করল। সুবহানাল্লাহ। এখন বলে আপনার চেহারা দেখেছি, কিছু খাইতে দিবেন না? বাবারা কি কষ্ট হইতেছে? আমার দয়াল নবীর জিহবা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বেলায়েতের যত গুপ্ত ভেদ রহস্য আমার দয়াল নবী সাথে সাথে মাওলা আলী আসার সাথে সাথেই দান করে দিলেন। আর একটা ওয়াদা করলেন, বলে হে আলী, তুমি আমার সাথে একটা ওয়াদা করো, তোমাকে দেখতে আসছি আমি 2.5 দিন পরে, আমি নিজে হাতে তোমার গোসল করাইছি। ও আলী, এই পৃথিবীতে আমি মোহাম্মদ, আমার প্রাণ পাখি যখন চলে যাবে, আমার এই পৃথিবীর জমিনের বুকে 2.5 দিন পরে থাকতে হবে। তুমি নিজের হাতে আমাকে গোসল করাইয়া, নিজের হাতে আমাকে কাফন পরাইয়া, নিজের হাতে আমাকে মহব্বত ভরে গোসল করাইয়া তুমি আমার দেহটা মাটির মধ্যে রাখবে। কারণ আমি তোমাকে পৃথিবীতে আসার সময় গোসল করিয়েছি, তোমাকে আমি আসার সময় 2.5 দিন পরে কোলে নিয়েছি। ও আলী, এই পৃথিবীতে ঘটনাক্রমে আমিও 2.5 দিন জমিনের উপরে থাকবো, আর আমার গোসলটা তুমি করাইয়া আমাকে শেষ বিদায় দিবে। আলীর কর্মটা ছিল কি? তাদের কর্ম লাগে না, তাদেরকে পাওয়ার জন্য মানুষের কর্ম করতে হয়। তারা পাক পাঞ্জাতন, কাউকে ছোট ভাবা যাবে না, কাউকে বড় করা যাবে না। যার যার রাজত্বে সেই মহারাজা, কাউকে ছোট করা যাবে না, কাউকে বড় ভাবা যাবে না। অল্প কথায় জবাব দিলাম, ধর্মরাজা সরে গান শুনলাম বসে বসে পরানো ভরে। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কি কালেমা নাকি? আচ্ছা, কালেমার মধ্যে কয়জন বাবা? আমরা এখানে মুসলমান আছি কারা কারা? একটু হাত দেখাই তো। অনেক ইসলাম ধর্ম অনুসারী আছি। কালেমার মধ্যে কয়জনের নাম পাওয়া যায়? হ্যাঁ, আল্লাহ এবং রসুল নাকি? রসুল কি এইটাও বুঝতে হবে। লালন সাইজি বললেন, রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন। আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রাজাবি যে জন্ম নিলে, আমেনাকে মা বলিয়ে প্রকাশ হলো মদিনায়। রসুল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তন। পালা তো মা শেষই করে দিছে, তারপর আর কি জোর করে ধরে রাখতেছে। বলছে না বেলায় তো যার কাছে নবুয়ত তার কাছে, বলছে নাকি? তারপরও ভালো লাগলো, মায়ের কাছে একটু জানতে চাই। কালেমার মধ্যে
লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এর মধ্যে টোটাল কালেমায় 24 হরফ। এই 24 আলিফে হলো আল্লাহ আর মিমে হলো মোহাম্মদ। ঠিক আছে নি বাবা? আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ। কিন্তু এই কালেমার মধ্যে 5 বার লামের ব্যবহার হয়েছে। এই লামের ব্যবহারটা কেন হয়েছে? লাম দ্বারা কি বুঝিয়েছে? আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ। কিন্তু লাম কালেমা লিখতে গেলে লামের ব্যবহার, এটা কেন, কি কারণে? এই লামের ভেদ রহস্যটা কি? এটা নবী পাক তার জলিল কদর সাহাবা যারা, আমার মাওলা আলীর কাছেও বলে গেছে, তার জলিল কদর সাহাবা যারা যারা আমার নবীকে চেনার চেষ্টা করেছে, তাদের কাছে আমার নবী পাক এই ভেদগুলো বলে। একটু বলবেন মা? গানের মধ্যে থেকে তো খালি প্রশ্ন করতেছি, হ্যাঁ? বাইরের থেকে একটা করি না? মা জননী, এখানে অনেক মায়ের আছে। আমি মায়েদেরকে আমার মাথার চূড়া যদি থাকে, সেই চূড়ার চাইতেও বেশি সম্মান করি। কারণ আমি এক মায়ের গর্ভ থেকে এসেছি। পৃথিবীতে নবী, রাসূল, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ওলামায়ে একরাম, মুফাসসিরে কোরআন, আল্লামা, যত রকমের যাই কিছু আছে, সরকার থেকে সরকার প্রধান, পৃথিবীর যত মহামানব থাকুক না কেন, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে আসছে। মা যাই থাকুক, সন্তানের কাছে মায়ের স্থানটা সবচাইতে উপরে থাকে। আমার মায়ের কাছে কিতাব অনুযায়ী একটা প্রশ্ন, মেয়েরা কি নবুয়ত পায়? কথা বলেন না কেন? কিন্তু এমন একজন নারী পৃথিবীতে ছিল, তিনি একটা না, দুইটা না, 6টা নবুয়তের অধিকারী ছিল। মায়ের আপনারা কথা কয়েন না, আপনাকে কিন্তু বড় করতেছি প্রশ্ন করে। এমন একটা মা ছিল, এমন একটা নারী ছিল, একটা না, দুইটা না, সে 6টা নবুয়তের অধিকারী ছিল। সেই মাকে, সেই রমণীকে এবং 6টা নবুয়ত, কোন কোন নবুয়তের অধিকারী সেই মা ছিল? মায়ের নামটা একটু বলবেন। কোন কর্মের বিনিময়ে সেই 6টা নবুয়তের অধিকারী হইল? আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হওয়ায় আদরে, আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হওয়ায় আদরে। ওরে আমার রবের রবুবিয়া, ওরে আমার রবের রবুবিয়া, দয়াল নবীর রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে হইলে আলীর হাতে হও বায়া, আল্লাহ রাসূল পাইতে চাইলে মাওলা আলীর হাতে হও বায়া। আপনারা শুনবেন সে যাত্রাপালা। আর বিশেষ করে আমার বাবাজিদের চাইতে আমার মায়েরা যাত্রা আবার একটু বেশি শুনে, আর যাত্রাপালার বেশি পাগল। আর বাংলার আদি ঐতিহ্য, কৃষ্টি কালচারই হচ্ছে এই জারি সারি বিচারা পালা গান, যাত্রা গান। এগুলো বাংলার আদি সংস্কৃতি। এগুলোর মধ্যেই মানুষ, এই বাংলাদেশের মানুষ কিন্তু বাবা অনেকগুলোর মধ্যে ডুবে থাকে। এটা ভিন্ন একটা সংস্কৃতি যা বাংলাদেশের মধ্যেই হয়, অন্য অন্য জায়গায় এই পালা গানটা হয় না। আমি আমার মন থেকে বিচ্ছেদ গান গাইব। অনেক বিচ্ছেদ গান আছে। বিচ্ছেদ হলো বিরহ। বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়। আমিও বিরহী কবি উকিল মুন্সির একটি গান রাখবো, তারপরে মা দাঁড়াবে, পর্যায়ক্রমে আমরা যাত্রা পালা গানও শুনবো। ধন্যবাদ সকলকে।
দরদি বন্ধু আমার নিয়ার ধন রে বন্ধুরে আমি তারে না দে লে মরণ রে বন্ধুরে আমার দয়াল আমার নিধন বন্ধুরে আমার ও তারে দেখলে চুরায় পরাণ আমার ওরে তারে দেখলে চুরায় পরাণ আমার রাধে যেদিন হতে বন্ধু হারা হয়েছি জিয়ন্তে মরারে যেদিন হতে আমরা শিল্পীরা গান গাই, আপনারা জ্ঞানী যারা, ভাবুক যারা, প্রেমিক বিরোহী মানুষ যারা, আপনারা সে গান শুনেন। অনেকে আমাদের গানের অর্থগুলো বুঝে, আবার অনেকে বুঝেও বোঝার চেষ্টা করে না। এই গানটার মধ্যে বললেন, যেদিন হতে আমি আমার বন্ধু হারা হয়েছি জীবন্তে মরা। বন্ধু বলতে আমরা অনেকেই অনেক কিছুই বুঝি, কিন্তু একটা সন্তানের কাছে সবচাইতে বড় বন্ধু হচ্ছে, কাছের বন্ধু হচ্ছে যার যার বাবা এবং মা। দ্বিতীয়তে
যাকে বিশ্বাস করে মহব্বত করে, যাকে শায়েক মনে করে, ফানাফি শায়েক, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, যে মুর্শিদের প্রতি ভালোবেসে যারা মুর্শিদের কাছে যায়, মুর্শিদ কি করে? যৌবনের উন্মাদনায় কত অন্যায়, কত পাপ, কত অবিচার, কত অত্যাচার আমরা করেছি। আমাদের যিনি গুরু গোসাই মুর্শিদ, তিনি বলে আয় আমার কাছে আয়, আজ হইতে হোকাল পরকাল জানা অজানা যত গুনাহ যত অপরাধ যাহা কিছু আছে আজ হইতে আমি তোর দায়ভার নিয়ে নিলাম। একজন বন্ধু, জীবন চলার পথে অনেক বন্ধু আছে, এই বন্ধুগুলো স্বার্থের বন্ধু হয়। জানেন, একটু স্বার্থে ব্যাঘাত ঘটলে, পান থেকে চুন খসলেই অনেক বন্ধু শত্রুতে পরিণত হয়ে যায়। কিন্তু মালিকের একটি নাম, আল্লাহর 99টা নামের মধ্যে একটি নাম ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু নামের অর্থ হলো হে আমার দরদি বন্ধু। সে হলো দরদি বন্ধু, যাকে আপনি ডাকেন না কিন্তু আপনাকে না খাওয়ায় রাখে না, যাকে আপনি চিন্তা করেন না, যাকে আপনি ভাবেন না, কিন্তু সে আপনার কথা ঠিকই ভাবে। দরদিরা সেই দিনও বন্ধু। একটা মানুষ তার ছোটবেলা তার একটা বাচ্চাকে নিয়ে, বাচ্চাটার বয়স হবে মাত্র 8 থেকে 10 বছর। বাচ্চাটাকে নিয়ে আমাদের দেশে হাট বাজার হয় না বাবা? আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন? আমাদের দেশে অবশ্যই আমাদের দেশে হাট বাজার হয়। 8-10 বছরের ছেলেটাকে নিয়ে বাবার কাছে জোর করতেছে, বাবা আমিও হাটে যাব, আমাকে হাটে নিয়ে যাও। বাবা বাচ্চার আবদার শুনে আর দেরি করে না, এই বাচ্চাকে নিয়ে হাটে গেছে। একটা জিনিস কেনার জন্য বাচ্চাটাকে একটা গাছতলায় দাঁড়া করায় বলতেছে, বাবা তুই ঠিক এইখানটাই দাঁড়ায়া থাকবি, এখান থেকে একটুও লড়বি না, আমি সদাইটা নিয়ে তোকে এখান থেকে নিয়ে যাব। বাচ্চা দাঁড়ায়া রইছে, এই দিক দিয়ে বাবা সদাই টানতে গিয়ে অনেকটা সময় পার হয়ে গেছে, বাবা আর আসে না। বাচ্চাটা মনে মনে চিন্তা করে, আমার বাবা আসতেছে না, আমাকে এখানে রাইখা গেছে, আমার বাবা কি ভুলেই গেছে নাকি? আমি যে তার সন্তান, একমাত্র সন্তান, এখানে দাঁড়িয়ে আছি, আমার বাবা আমারে রাইখা গেল, আমার বাবা কি আমাকে ভুলে গেল? সন্তান কি করতেছে? বাবার খোঁজে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাবা আসছে, বাবা ঈশা ওই জায়গাটার মধ্যে সন্তান খুঁজে, কিন্তু সেই সন্তান আর নাই। আর সন্তানটাও সারা হাট ভরে বাবাকে খুঁজতেছে, একজনকে জিজ্ঞেস করে আর একজনকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি আমার বাবাকে দেখেছো? আমার বাবা না আমাকে এই জায়গাটায় দাঁড়া করায় রাইখা একটা সদাই আনার জন্য গেল, কিন্তু বাবা তো আর ফিরে আসলো না। আর এই দিক দিয়ে বাবা খুঁজে সন্তানকে, সারাটা দিন বাজারের মধ্যে দুইজনকে খুঁজে কেউ কাউকে পায় নাই। এক পর্যায়ে চিন্তা করে, আমার ছোট বাচ্চা নিশ্চয়ই আমাকে না পেয়ে ও বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমাকে খোঁজ করতেছে, আমি কি একটু বাড়িতে যায় দেখি। বাবা বাড়িতে গিয়ে ওর মাকে জিজ্ঞেস করতেছে, আমাদের মানিক আসছে, আমাদের চাঁদ আসছে। বাচ্চা বলে, বাচ্চার মা বলতেছে, কি বলো তুমি? তোমার হাটে না নিয়ে গেলা, তোমার হাতে হাতে হাত দিয়ে নিয়ে গেলা হাটে, বাচ্চা আসলো কোথায়? সন্ধ্যা হয়ে গেছে। ওই বাবার বয়সী এক মুরব্বীর কাছে বাচ্চাটা গিয়ে দুইটা পাও ধরে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, বাজান জানেন, এইভাবে হাটে এসে আমি আমার বাবাকে হারিয়েছি।
এই ভবের হাটে এসে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার বাবা এখানেই ছিল। আজকে এই ভবের হাটে এসে আমার বাবা সদাই করতে গিয়ে আমি যে তার সন্তান, আমার কথা তিনি একটা বারের জন্য মনে করলো না। আমি ঘর চিনি না, বাড়ি চিনি না, আমি কোথায় যাব, কি করব, আমি কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কারে আমি বাবা বলে ডাকবো, কারে আমি মা বলে ডাকবো। এই ভবের হাটে থেকে আমি যে সব থাকতে সব হারা হয়ে গেলাম। একটু চিন্তা করে দেখেন, আপনার আমার কেউ নাই, আপনার আমার কেউ নাই। এই ভবের হাটে, এই ভবের মায়ায় পড়ে আমি আমার প্রাণের মানুষটাকে হারিয়ে ফেলেছি। তাই বিরোহী কবি উকিল মুন্সি বলতেছে, যেদিন হতে আমার বান্ধব হারা হয়েছি জিয়ন্তে মরারে, ওরে আমার দুই নয়নে বইছে ধারা, আমার দুই নয়নে বইছে ধারা, ওরে আমার দুই নয়নে বইছে ধারা, হয় না ওই ধারা, হয় না রে বারণ রে বন্ধুরে আমার, বন্ধু আমার নিধ, ও পিয়ার ধরে বন্ধু রে আমার, বন্ধু আমার নিধ, ও পিয়ার ধরে বন্ধু রে আমার। বন্ধু রে আমার, বন্ধু রে আমার, আসলো না মো প্রাণ থাকিতে দয়া, চিতারা গুণ জলে চিত্তে গো, আসলো না মো প্রাণ থাকিতে পিতারা গুণ জলে চিত্তে গো, দারাদি কাঙ্গালে রে বান্ধব রে দয়া, আসলো না শ্যাম এই দেহে প্রাণ থাকিতে
চিতারা গুণ জলে চিত্তে গো ওরে আমায় ঠেকায় আদারুণ পীড়িতে লইল দয়াল একবার লইল না খবর রে বন্ধু রে আমার খালা পাগলি নিধন নিয়ার ধন রে বন্ধুরে আমার বন্ধু আমার বন্ধু রে বন্ধু রে আসলো নাম দারুণ বিধি হইল বাদী আসলো না শ্যাম গুণ নিধি গো রে বাদী হইল তরুণ বিধি আসলো না শ্যাম গুণ নিধি গো দরদিয়া দরদিয়া বাদী হইল দারুণ বিধি আসলো না শ্যাম গুণ নিধি গো ওরে সাধক উকিল মুনশির নিরবধি ও সাধক উকিল মুনশির নিরবধি ওরে সাধক উকিল মুনশির নিরবধি সার হই ওরে আমার
বান্ধব আমার নিয়ার ধন রে বন্ধু রে আমার বন্ধু আমার নিয়ার ধন রে বন্ধু রে একটি নারী যার স্বামী নবী, বাবা নবী, দাদা নবী, ভাই নবী, তাই সেই বিবি রহিমা সেই নবুয়তের দাবি করেছিল। বলছে লাম এটা 5 বার ব্যবহার আসছে, আসলে এটা সাকিনী হরফ। নিগুর তত্ত্ব বের হয়ে আসছে যে কালেমার মধ্যে পাকে পাঞ্জা তন, এ কারণেই এটা 5 বার করে ব্যবহার করা হয়েছে। তবে আমার পালাটা যেহেতু নবুয়ত, আমি ওই নিগুর রহস্যে যাইতে পারবো না। তবে একটি কথা বলেছিলাম যে যার কাছে বেলায়ত তার কাছে নবুয়ত, যিনি নবুয়তের মালিক তিনি বেলায়তেরও মালিক। আমার বাজান দাঁড়ায় বলে মা তো পালা শেষই দিয়ে দিছে, আমি খালি কোন রকম ধৈর্য রাখছি। হ্যাঁ, যিনি জীবন দেওয়ার মালিক তিনি কিন্তু মৃত্যু দেওয়ার মালিক। যিনি নবীকে নবুয়ত দান করেছে, আচ্ছা এখন নবীকে নবুয়ত দান করেছে আল্লাহ, বেলায়েত দান করে নাই। নবীর কাছে যদি বেলায়েত না থাকতো তাহলে মাওলা আলী কেমনে বেলায়েত পাইলো? কিন্তু আমার পালা হইলো নবুয়ত, আমি ওই পর্যন্ত বলতে পারি না। তাই পালাটা যেন প্রেমের মাধ্যমে যায়, সেজন্যই বলছি যিনি নবুয়তের মালিক তিনি বেলায়েতের মালিক। এখানে পালাটা প্রেম ভাবে হবে এবং অল্প সময় গান হবে, ফিনিশিংটা একটু প্রেমের মাধ্যমে, তাই বলছি। ঠিক আছে, তাই ওই দিকে আর কথাই গেলাম না, একটা গান করে বিদায় নেব। কেন মন দিয়া
আজকের মতো বিদায় নিচ্ছি সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।